সাম্প্রতিক উদয়পুরে কিল্লা রায়া মৌসুম পাড়া এলাকায় একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় রবিবার রাত নাগাদ এবং ওই ব্যক্তির গায়ে আঘাতের চিহ্ন ছিল। সেই ছবিটি আমরা দেখাতে পারছি না এখানে। তবে তিনি একজন অটো চালক। সেই অটো চালক কিল্লা এলাকায় তিনি গেলেন, কাদেরকে নিয়ে অটোতে করে গেলেন, রাত্রিবেলা কেন গেলেন, এই বিষয় নিয়ে কোনো বিস্তারিত তথ্য না আছে পুলিশের কাছে, না রয়েছে পরিবারের কাছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে যখন নির্বাচনী একটা প্রস্তুতি চলছে, একটা হাওয়া চলছে, এই নির্বাচনী হাওয়ার মধ্যে রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই মুহূর্তে এই মৃত্যুটা নানা প্রশ্ন তুলছে, একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে যে এই অটো চালকের মৃত্যুর মূল কারণ কি, এর নেপথ্যে কি রয়েছে, ব্যক্তিগত বচসা, যাত্রীদের সঙ্গে কোনো সমস্যা, নাকি পূর্ব পরিকল্পিত, এই নিয়ে কিছু বলতে পারছে না পুলিশ। এই বিষয় নিয়ে এসপি কি বলেছেন সে বক্তব্যটি আমরা আপনাদেরকে শোনাবো এই প্রতিবেদনে। তবে আমরা দেখাচ্ছি পাশে আমাদের স্ক্রিনে চলতে থাকা সেই দেহটিকে আনার পর কি পরিস্থিতি হয়েছে, বাড়িঘরের চিত্র। তবে আমাদের কাছে যে বিশেষ তথ্য রয়েছে, সেই নিহত ব্যক্তির নাম হচ্ছে শোকেন লোধ, আনুমানিক বয়স হচ্ছে 50 বছর, বাড়ি উদয়পুর খিলপাড়া এলাকায়, পেশায় তিনি একজন অটো চালক। আমরা আগেই বলেছি অটো চালক। কিন্তু আজকের দিনে যে পরিস্থিতি চলছে, আমাদের আজকের আলোচনার নির্যাস হচ্ছে যে আপনি আপনার বাড়ি থেকে কোথাও, বাড়ির দূরবর্তী এলাকায় কোনো জায়গাতে গেলে, পাহাড় এলাকায় গেলে, কোথাও গেলে আপনাকে বাড়ি ঘরে একটা আগাম ইনফরমেশন দেওয়া জরুরি। আপনি এই ক্ষেত্রে সচেতন থাকতে পারেন। রাত্রিবেলাতে এই ধরনের যে কোনো ট্রিপ বা যাত্রী নিয়ে কোথাও যেতে গেলে আপনাকে বুঝতে হবে, এটা আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারণ এই ধরনের এই মৃত্যুটা কিন্তু একটা ইঙ্গিত, সামনে নির্বাচন, এর মধ্যে সামনে আগামী দিনে এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। কারণ যে লোকটিকে আঘাত করা হলো, কেন আঘাত করা হয়েছে, একজন মানুষকে কেউ এইভাবে আঘাত কেন করতে চাইবে, এর নেপথ্যে কি রয়েছে, পুলিশ কিন্তু কিছু বলতে চাইছে না, বলতে পারছেও না। আপনারা জানেন গত কিছুদিন আগে যুবক যুবতীর এক জায়গায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা, কিন্তু সেই ঘটনার পর থেকেও পুলিশ কিন্তু কিছু বলেনি এর নেপথ্যে কি কারণ রয়েছে। এই যে জোড়া মৃত্যুর ঘটনা, বলছে যে ত্রিকোণজনিত প্রেম ঘটিত ঘটনা বা পূর্ব পরিকল্পিত ঘটনা বা কোনো কি বলা হচ্ছিল, কিন্তু এটা নিয়ে স্পষ্ট কোনো কিছু কিন্তু এখনো উঠে আসেনি, পুলিশ কিছু বলেনি। আর এই ঘটনার ক্ষেত্রে দায়ী হতে পারে, বা প্রকৃতপক্ষে কি হয়েছে সে বিষয়টি আগামী দিনে উঠে আসবে, এর কোনো সম্ভাবনা নেই। তাই যারা অটো চালক বা যারা যেখানে রয়েছেন, রাত্রিবেলা অসময়ে কোথাও যাওয়ার ক্ষেত্রে পরিবারকে ইনফরমেশন করে দেওয়া। কারণ পরিবারের কাছে কোনো তথ্য নেই, তিনি কখন গেলেন, কেন গেলেন, কাদের সঙ্গে গেলেন। যদি অটো বলা যেতে পারে যে অটো চালক তিনি ট্রিপ নিয়ে যাবেন, বারবার বলে যাওয়া সম্ভব নয়, কিন্তু যখন রাত বিকেলে বের হবেন কোথাও, সেটা ভাবা কিন্তু প্রয়োজন রয়েছে। মৃত্যুর পর অন্ততপক্ষে এই জিনিসটাই উঠে আসছে, এবং সাবধানতা অবলম্বন করলেই আমরা এই ধরনের ঘটনা থেকে মুক্তি পেতে পারি। কারণ এর মধ্যে একটা কারণ, একটা বিদ্বেষ পরিবেশ চলছে, একটা বুঝতে পারছেন, একটা রাজ্যের একটা অংশে আমরা বলতে পারি এখানে যে পরিবেশটা চলছে মোটামুটি, সেই পরিবেশের মধ্যে কিন্তু একটা একটা বিদ্বেষ, একটা অবিশ্বাসের বাতাবরণ, এমন একটা পরিবেশ চলছে। এবং এই রাজনৈতিক পরিস্থিতিতে এই দিকটা কিন্তু মাথায় রাখা দরকার বলে আমরা মনে করছি। সাবধানতা অবলম্বন করার প্রয়োজন, তাহলে প্রাণ বাঁচতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এবং আমরা শোনাচ্ছি एसपी किरण कुमार के, डॉक्टर किरण कुमार के की बोलছে। ये बिटवीन नौबारी और राय मौसम पारा जो अंडर किला पीएस का, तो इमीडिएटली हमारा पुलिस ने अरेस्ट किया है। उधर पहुंच के देखा है कि जंगल एरिया में एक ऑटो था, काली ऑटो, उसका बिल्कुल नज़दीक एक मेल का डेड बॉडी मिला था। तो उस पर हम लोगों ने जब प्रिलिमिनरी इन्वेस्टिगेशन किया तो उसका सर का पीछे एक कट इंजरी था, ब्लीडिंग इंजरी था। उसके बाद हमने इमीडिएटली उसको शिफ्ट किया है बॉडी को हॉस्पिटल में, फोरेंसिक टीम को भी बुलाया और इन्वेस्टिगेशन इमीडिएटली शुरू कर दिया। और उसके अलावा हम लोगों ने फ़ोन मिसिंग है उसका, तो फ़ोन का CDR भी मंगाया है। तो अभी इन्वेस्टिगेशन चल रहा है। एक्चुअली वो ये आदमी जो है वो खिलपारा का है, तो ये रेगुलरली ऑटो चलाता है, ऑटो का परमिट है उदयपुर से खिलपारा। तो हम लोग ये भी देख रहे हैं कि ये परमिट को छोड़ के अभी उस एरिया में क्यों गया था। ऐसे भी सुनने में आता है कि वो कुछ रिजर्वेशन लेके अलग जगह में भी जाता था। तो अभी हम लोग पूरा इन्वेस्टिगेशन, पूरा स्पेशल टीम बना के कर रहे हैं। जल्द से जल्द इसके पीछे कौन था ये हम लोग इसको क्रैक करके अरेस्ट करते हैं।